আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার 90 ডেজ লাইফ চ্যালেঞ্জের ডে 2। আজকে আমি এসে পড়ছি আর একটা নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। গতকাল আমি আসলে আমাদের বিজনেসে কিভাবে ওয়ার্ক করে এটা নিয়ে কথা বলেছি। আজকে কথা বলবো যে আমি কেন এই বিজনেসে আসলাম এবং এত কিছু থাকতে আসলে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা আমি কেন চুজ করেছিলাম তখন। সো আমি মেহজাবিন ইসলাম, বর্তমানে কানাডার টরন্টোতে আমি আমার ফ্যামিলি নিয়ে আছি। আমার ফ্যামিলিতে এখানে আমার হাজবেন্ড আর আমার 3 বছরের বাচ্চা। এই আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবই হলো বাংলাদেশে। এখানে আমার আত্মীয় স্বজন বলতে আর ওরকম কেউ নেই, জাস্ট আমরা এই 3 জনই। সো সেখান থেকে আসলে যে জিনিসটা হয় যে একমাত্র আমি আমার হাজবেন্ডই আমার বাচ্চাকে বড় করতেছি। আর যখন আমি ওদেরকে নিয়ে আসি আসলে আমার কোনো রকমই ইচ্ছা ছিল না যে আমি আমার বাচ্চাটাকে ডে কেয়ারে পাঠাবো, কারণ ডে কেয়ারে পাঠালে তো ওদের কালচারে বা ওদের যে আসলে প্রিন্সিপাল ওটাতে বড় হবে। আমার মেয়ে তো আসলে আমি আমার মতো করে বড় করতে পারবো না, কারণ এখনই তো আসলে ওদের ফাউন্ডেশন লেভেলটা, এখন ওরা যা দেখবে, যেভাবে দেখবে, যেরকম দেখবে সেটাই শিখবে। সো আমার আর আমার হাজব্যান্ডের কম্বাইন্ড ডিসিশনে ছিল যে আমি আসলে বাসায় থাকব এবং আমি আমার বাচ্চাটাকে বড় করবো, অ্যাটলিস্ট স্কুলে দেওয়ার আগ পর্যন্ত ও সম্পূর্ণ বাসাতেই থাকবে, আমি ডে কেয়ারে দিব না। অ্যান্ড আমার হাজব্যান্ড বাইরে কাজ করবে। বাট যেটা হয় আসলে একার ইনকামে আসলে এখন চলাটা যে কতটা টাফ, এটা আমরা প্রবাসে যারা থাকি সবাই বুঝি, এটা আসলে এক্সপ্লেইন করার কিছু নেই। গত কয়েক বছরে আসলে রেন্ট বলেন বা আমাদের যে খাবার খরচা সব কিছু আসলে এত বেড়ে গেছে, যেটাতে একজনের ইনকামের উপরে ডিপেন্ড করাটা আসলে অনেক বেশি টাফ হয়ে গেছে। সো সেখান থেকে আসলে খুঁজতেছিলাম যে কি করা যায়। বাসায় তো থাকবো ঠিকই, বাট বাসায় বসে আসলে কি করা যায়। ওয়ার্ক ফ্রম হোম করব, সেটার জন্য তো আলাদা একটা ওয়ার্ক স্পেস লাগবে, সেখানে আমার বাচ্চা অ্যালাউ থাকবে না, সারাক্ষণ আমার একটা সুপারভিশনের মধ্যে থাকতে হবে। আমার যদি রুম থেকে বেরও হতে হয়, আমার যে ইমিডিয়েট ম্যানেজার আছে বা সুপারভাইজার আছে তাকে বলে আসলে আমার বেরোতে হবে। একটা ছোট বাচ্চা নিয়ে আসলে এরকম একটা ওয়ার্ক প্লেস মেনটেন করা সম্ভব না। সো বাসায় বসে আর কি করা যায়, তখন আসলে ডিজিটাল মার্কেটিং এর অ্যাডগুলো আমি অনেকদিন থেকেই দেখতেছিলাম। বাট যখন আসলে আমার দরকার হয়েছে তখন আমি আমার কোচের সাথে আসলে তখন আমার যে কোচ, এখনো আমার কোচ, বাট তখন আমি আসলে আমির আপুর সাথে এটা নিয়ে কথা বলি। সো তখন দেখলাম যে এই বিজনেসের যে মডেলটা সেটা একদমই আমার মতো, যে আমি যেভাবে চাইতেছি যে